জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তৃতা দিতে পোডিয়ামে ওঠা মাত্রই রেকর্ড সংখ্যক কূটনীতিক হল ছেড়ে বের হয়ে যান। পরে তারা ফিরে এসে পাকিস্তান ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নেতাদের কাছ থেকে গাজার গণহত্যা নিয়ে কঠোর সমালোচনা শোনেন। এবারের অধিবেশনের কেন্দ্রবিন্দুতে ছিল ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রথমেই পরিষ্কার করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে 1967 সালের আগের সীমানা ধরে, আর রাজধানী হতে হবে আল কুদুস আল শরীফ। এই সীমারেখা মানে হচ্ছে 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলের দখল করা পশ্চিম তীর ও গাজা উপত্যকা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 446 নম্বর প্রস্তাব অনুযায়ী ওইসব এলাকায় ইসরায়েলি বসতি স্থাপন অবৈধ। শাহবাজ শরীফ কেবল পূর্ব জেরুজালেমকেই রাজধানী করার কথা বলেননি, বলেছেন পুরো আল কুদুসকে তথা পুরো জেরুজালেমকে কেন্দ্র করে ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী গঠনের কথা। আন্তর্জাতিক মহলের বড় অংশ এবং যুক্তরাষ্ট্রের 2017 সালের আগের প্রশাসনগুলো শুধু পূর্ব জেরুজালেমের কথা বলেছিল। 2019 সাল থেকে যুক্তরাষ্ট্র পুরো জেরুজালেমকেই ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য তাই বিশেষভাবে নজর কাড়ে, কারণ সম্প্রতি যে পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তারা কেউই বলেনি ফিলিস্তিনের সেই রাষ্ট্রটি কোথায় গড়ে উঠবে, বিশেষ করে যখন নেতানিয়াহু প্রকাশ্যে তার গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। শাহবাজ শরীফ বলেন, ফিলিস্তিন আর ইসরায়েলের শেকলে বন্দী থাকতে পারে না, তাদের মুক্তি পেতেই হবে। দীর্ঘ এই অবিচার আমাদের সামষ্টিক নৈতিকতার ভয়াবহ ব্যর্থতা। প্রায় 80 বছর ধরে ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্মম দখলদারিত্ব সহ্য করেছে। প্রতিদিনই বাড়ছে নতুন নতুন নৃশংসতা। অবৈধ বসতি স্থাপনকারীরা নির্বিচারে হত্যা করছে, কেউ তাদের জবাবদিহি করতে পারছে না। তিনি আরও বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যায় নারী ও শিশুদের ওপর যে ত্রাস নেমে এনেছে, ইতিহাসে এমন উদাহরণ নেই। নিজেদের নোংরা স্বার্থ চরিতার্থ করতে ইসরায়েলি নেতৃত্ব নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে লজ্জাজনক অভিযানে নেমেছে, ইতিহাস সেটাকে অন্ধকারতম অধ্যায় হিসেবেই মনে রাখবে। এছাড়া শাহবাজ শরীফই প্রথম বিশ্বনেতা যিনি 6 বছরের শিশু হিন্দু রজবের নাম উল্লেখ করেন। গাজায় গাড়িতে করে পরিবারের সঙ্গে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয় সে। মৃত্যুর আগে তার ফোন কল আন্তর্জাতিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। শরীফ বলেন, আপনারা কি কল্পনা করতে পারেন সেই ছোট মেয়েটিকে, যেন সে আমাদেরই মেয়ে, তার জীবন রক্ষা করতে সামান্য মানবিকতা দেখানো গেল না। আমার যন্ত্রণা, গোটা মুসলিম উম্মার যন্ত্রণা, আমরা হিন্দু রজবকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি। অপরদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস শুক্রবার জাতিসংঘে বলেছেন, চরম জাতীয়তাবাদ, অন্যের দুর্দশাকে পুঁজি করে রাজনীতি আর মানবিক কষ্টে উদাসীনতা এসব আমাদের দীর্ঘ সংগ্রামের অর্জনকে ধ্বংস করছে। তিনি সরাসরি ইসরায়েলের নাম না নিলেও গাজার গণহত্যার প্রসঙ্গ টেনে বলেন, ভবিষ্যৎ প্রজন্ম কিংবা ইতিহাস কেউই আমাদের ক্ষমা করবে না। ডক্টর ইউনূস বলেন, আমি সাধারণত মানুষকে ভয় দেখিয়ে কিছু করাতে বিশ্বাস করি না, কিন্তু আজ আমাকে সেই অভ্যাস ভাঙতে হচ্ছে, কারণ সত্যি ভয়াবহ পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছি আমরা। শিশুরা ক্ষুধায় মরছে, সাধারণ মানুষ নির্বিচারে খুন হচ্ছে, গোটা মহল্লা এমনকি হাসপাতাল ও স্কুল মুছে যাচ্ছে মানচিত্র থেকে। তিনি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে বলেন, শুধু 1967 সালের আগের সীমারেখা মেনে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ইসরায়েল ফিলিস্তিনকে পাশাপাশি রেখে শান্তিপূর্ণভাবে বাঁচার সুযোগ দিলে তবেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।